মুর্শিদাবাদের বাবরি মসজিদকে নিয়ে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা মন্তব্য করেছেন যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদটাকে ভেঙে আমরা ওখানে টয়লেট বানাবো বা মন্দির বানাবো। এক শ্রেণী বলেছে মন্দির বানাবো, এক শ্রেণী বলেছে টয়লেট বানাবো। এই কথার পরিপ্রেক্ষিতে যদি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা আজকে বলে যে আমরা অযোধ্যার রাম মন্দির ভেঙে এই করবো সে করবো বা মসজিদ বানাবো, এটা তো উচিত না, এটা তো কখনোই উচিত না। পাল্টা কাউন্টার করাটা কখনোই, দেখুন, অসভ্যতার বিকল্প কখনো অসভ্যতা হতে পারে না, নোংরামির বিকল্প কখনো নোংরামি হতে পারে না, ধর্ষণের বিকল্প কখনো ধর্ষণ হতে পারে না, খুনের বিকল্প কখনো খুন হতে পারে না। অসভ্যতার বিকল্প হচ্ছে ভদ্রতা, অন্যায়ের বিকল্প হচ্ছে ন্যায়, অসভ্যতা অভদ্রতার বিকল্প ভদ্রতা। সুতরাং যারা মন্তব্যটা বা যারা এই ধরনের মন্তব্যটা করেছেন তাদের বিকল্প হচ্ছে আমরা শান্তির কথা বলবো, আমরা ভদ্রতার কথা বলবো, আমরা সম্প্রীতির কথা বলবো, আমরা ভ্রাতৃত্বের কথা বলবো। তার কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো বিধর্মীয়কে হেয় প্রতিপন্ন করার কথা বলেননি, কোনো অপর ধর্মকে অপমান করার কথা বলেননি, কোনো অপর ধর্মের ধর্মস্থল উপাসনাস্থলকে ভেঙে দেওয়ার কথা বলেননি। উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার বাণী ছড়িয়ে দিয়ে গেছেন, উনি শান্তির বাণী ছড়িয়ে দিয়ে গেছেন, উনি সম্প্রীতির বাণী ছড়িয়ে দিয়ে গেছেন। সেই জন্যই মহাপুরুষরা, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, যারাই হোক না কেন, তারা এক বাক্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তির দূত বলে, ঈশ্বরের দূত বলে মেনে নেন, বা তার যে সম্প্রীতির কথা সেটাকে মেনে নেন, তাকে শ্রদ্ধা সম্মান করেন। আমরা সেই ধর্ম বিলং করি, আমরা ইসলাম প্র্যাকটিস করি, আমরা মুহাম্মদের আদর্শকে বিশ্বাস করি। আমরা কখনোই পাল্টা মসজিদ ভেঙে দেওয়ার পাল্টা মন্তব্য কখনো করতে পারবো না যে আমরাও মন্দিরকে ভেঙে দেব। যে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা সম্প্রীতি দেখিয়েছেন, সৌহার্দ্য দেখিয়েছেন, ধৈর্য দেখিয়েছেন, তাদের প্রত্যেককে আমার কুর্নিশ। যেমন গত কয়েক মাস আগে বিজেপির আইনজীবী নেতা ওই যে আপনার টাকলা ন্যাড়া বাগচি বলেছিলেন যে মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেব, মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে দেব। তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলেছিলাম যে মুসলমানদের দাড়ি যদি বাগচি ন্যাড়া বাগচি ছিঁড়েও নেয়, আমরা মুসলমানরা দায়িত্ব সহকারে ন্যাড়া বাগচির মাথার টিকিটাকে আগলে রাখবো। তার কারণ এই শিক্ষা, এই আদর্শ আপনারা আমাদের সকলের প্রতিনিধি, আমাদের সকলের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন। অন্য ধর্মকে অপমান করা, অন্য ধর্মকে হেয় করা, অন্য ধর্মকে কুলসিত করার কোনো অধিকার আমাদের নেই। আমাদেরকে সে অধিকার ইসলাম দেয়নি, কোরআন হাদিস মোহাম্মদ আল্লাহ কেউ দেননি। সুতরাং যারা মন্তব্যটা করেছেন বাবরি মসজিদ ভেঙে মন্দির করব, তারা মন্তব্য করতেই পারেন। আমি তার পাল্টা মন্তব্য কখনোই করব না যে আমরাও অযোধ্যার মন্দির ভেঙে দিয়ে মসজিদ করব, এসবে যাচ্ছি না। মন্দির থাকুক, মসজিদ থাকুক, গির্জাই থাকুক, আমরা যদি প্রত্যেকে আমাদের নিজ ধর্মটা পালন করি না শান্তিপূর্ণভাবে। ধরুন আমি হিন্দু, আমি যদি গীতাটাকে পড়ি, যদি গীতার মতো করে চলি, আপনি মুসলমান, আপনি যদি কোরআনটা পড়েন, কোরআনের মতো করে জীবনযাপন করেন, কেউ খ্রিস্টানকে বাইবেলটা পড়লো, তাহলে দেখবেন পৃথিবীটা একটা সুন্দর জায়গাতে চলে আসবে। পৃথিবীতে কোনো হানাহানি, রক্তারক্তি, খুনোখুনি, অশান্তি কিচ্ছু থাকবে না। আমরা আজকে আমাদের নিজেদের ধর্মটা ঠিকঠাকভাবে পালন করছি না বলে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়ছি এক, আর পালন করছি আর এক, ব্যাখ্যা করছি আর এক। সুতরাং এটা করে আমাদের মধ্যে একটা হানাহানি, মানে রক্তারক্তি, খুনোখুনি, একটা বিদ্বেষ, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ যখন ভাঙা হয়, দাবি করা হয়েছিল যে সেই জায়গায় রামের জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ করা হয়েছিল। কোনো সিঙ্গেল এক ম্যান বলেনি যে হুমায়ুন এই বাবর অত্যাচারী ছিল, ধর্ষক ছিল, সেই জন্য মসজিদটাকে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এখন করে কিছু মানুষ বলছে, ইভেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলমানরা মসজিদ করতেই পারেন, তবে হুমায়ুন একজন ধর্ষক এবং হত্যাকারী ছিল, লুটেরা ছিল, তার নামে না করলেই ভালো হতো। তাহলে কোনটা ঠিক? রাম জন্মভূমি ভেবে বাবরি মসজিদ, রাম জন্মভূমি ভেঙে বাবরি মসজিদ করা হয়েছিল, না বাবর অত্যাচার ছিল বলেই বাবরি মসজিদটাকে ভেঙে দেওয়া হয়েছিল? বাবর অত্যাচারী ছিলেন কি ছিলেন না সে কথা ইতিহাস বলে। আমি তো কোনো ইতিহাসের ছাত্র নই, আমি আইনের ছাত্র, আইনজীবী। সুতরাং যদি আইনের দৃষ্টিকোণ থেকে বলা হয়, সুপ্রিম কোর্ট যেই রায়টা দিয়েছেন বাবরি মসজিদ এবং রাম মন্দির বিতর্কিত বিষয়টা নিয়ে যে রায় দিয়েছেন, সেই রায়টাকে একজন আইনজীবী হিসাবে মাথা পেতে নিচ্ছি। সেই আইনের সমালোচনাও করা যেতে পারে, অনেকে সমালোচনা করছেন, আমিও সমালোচনা করেছি, এখনও করতে পারি।
কিন্তু নতুন করে এতদিন পরে আর নতুন করে সমালোচনা করে এটাকে বিতর্ক বাড়াতে চাইছি না ইচ্ছাকৃতভাবে। সুতরাং আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসেবে এটাকে মেনে নিলাম। ইতিহাসের ছাত্র যেহেতু আমি নই, বাবর অত্যাচারী ছিলেন নাকি ভালো ছিলেন, আকবর অত্যাচারী ছিলেন নাকি ভালো ছিলেন, হুমায়ুন কী ছিলেন, সেগুলো যারা ইতিহাসের অধ্যাপক, যারা ইতিহাসের গবেষক, তারা উত্তর দেবেন। আমি কোনো ইতিহাস বিশেষজ্ঞ নই, আমি কোনো ইতিহাসবিদ নই, আমি আইন বিশেষজ্ঞ, আইন নিয়ে কথা বলবো, এটাই সমীচীন, এটাই উচিত। এখন শুভেন্দু অধিকারী একাধারে সব কিছু, উনি ইতিহাসবিদ, উনি পুরাণবিদ, উনি কোরআনবিদ, উনি আপনার উকিল, উনি ডাক্তার, উনি মাস্টার, উনি অধ্যাপক, উনি নিজেকে একাধারে সব কিছু মনে করেন, সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা। উনি নিজেকে একাধারে হিন্দু, মুসলিম, গরুকেকো মুসলিম, গরুকেকো হিন্দু, আপনার হিন্দু, ব্রাহ্মণের পুত্র, সব কিছু মনে করেন। উনি নিজেকে সব কিছু মনে করেন, স্যার উনি মনে করতেই পারেন, উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন, উনি ওনার মতো করে বলেছেন বা বলছেন। এখন যেটা কথা সেটা হচ্ছে বাবরি মসজিদ আর রাম মন্দিরটাকে নতুন করে ওনারা হাতিয়ার করার চেষ্টা করছেন। তার কারণ আর কয়েকটা মাস গেলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনটাকে জিততে গেলে, সেই নির্বাচনেতে কৌশল অবলম্বন করতে গেলে বিজেপির কাছে কোনো রকম জনমুখী, কোনো রকম মানুষের পক্ষে যাবে এমন কোনো নীতি, এমন কোনো কাজ কর্ম, কোনো কিছু বিজেপির কাছে নেই, আপনি দেখাতে পারবেন না। কিন্তু বিজেপির কাছে যেহেতু কোনো রকম ভোটমুখী কোনো কিছু নেই, যে ভোট পাওয়ার জন্য যেগুলো করতে হবে সেরকম কিছু নেই বলে আজকে বিজেপির নেতারা উঠে পড়ে লেগেছে যে কি করতে হবে, হিন্দু মুসলিম, আবার বাবরি মসজিদ, রাম মন্দির, আবার গীতা পাঠ, কোরআন পাঠ, এই সমস্ত কিছু নিয়ে করতে হবে। গতকালকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হয়েছে, অত্যন্ত ভালো জিনিস। আমি নিজে গীতা পড়ি, আমার বাড়িতে গীতা আছে, আমি নিজে গীতা পড়তে ভালোবাসি, গীতা পড়ি আমি, গীতাকে আমি জানতে চাই, পড়তে চাই, বুঝতে চাই। কিন্তু আজকে এই ভোটের প্রাককালে সেগুলো হচ্ছে কেন? তার মানে খুব স্পষ্ট কথা, হিন্দুরাও বুঝে গেছেন বা বুঝতে পারছেন। আবার হুমায়ুন কবির হুঙ্কার দিয়েছেন, আমরা লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবো। কোরআন পাঠ করা অত্যন্ত ভালো জিনিস, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে, চেতনা ফিরবে, বিবেক ফিরবে। গীতা পাঠ করলেও সেম জিনিস হবে, কোরআন পাঠ করলেও সেম জিনিস হবে, তার কারণ সেগুলো ধর্মগ্রন্থ, সেগুলো পবিত্র গ্রন্থ। সুতরাং সেগুলো করে তো আমাদের আর্থসামাজিক পরিবর্তন হবে না। আজকে ভোটের আগে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি দাদা, আমরা ধর্ম প্র্যাকটিস করি আমার নিজের জন্য, ঈশ্বরকেই সন্তুষ্ট করার জন্য। আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, পুজো করি, পূজার্চনা করি, উপাসনা করি, আরাধনা করি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ধর্মকে যদি হাতিয়ার করি, যদি গীতা পাঠ করি, বাবরি মসজিদ করি, রাম মন্দির করি, এদিকে কোরআন পাঠ করি, সেটা কিন্তু আসলে আমার তো নিজের কোনো উপকার হবেই না, বা আমার জাতিরও কোনো উপকার হবে না, দেশেরও উপকার হবে না, আর তাতে ঈশ্বরও সন্তুষ্ট হবেন না।